আজকে আমি বাজারে গেছি সবজি কেনার জন্য। গেছিলাম লাল শাক কিনতে। দেখি লাল শাক কিনতে গিয়ে দেখি একটা শাক। এই শাকটা আমার দেখে খুব ভালো লাগলো। আমি আর কোনো সময় খাই নাই এই শাকটা। তা আমি জিজ্ঞেস করলাম যে এই শাকটা কি করে। বললো যে এটা ডাঁটা শাকের ভিতরে, এই লাল শাকের ভিতরে একটা শাক, চাইনা শাক। আমার ভালো লাগলো বিদায় আমি নিয়ে এসেছি। আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার কাছে ছোট চিংড়ি নাই, এই শাকটা মূলত ছোট চিংড়ি দিয়ে মনে হয় ভালো লাগবে। আমি বড় চিংড়ি ছিল, এগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই চিংড়ি দিয়ে আমি শাকটা ভাজি করব। আমি প্রথমে প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। শাক বলতেই রসুন, রসুন ছাড়া শাক খাওয়া যায় না। তাই আমি রসুন পেঁয়াজ কুচি করে রেখেছি। এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচটা আমি পরে দিব, এখন দিব না। এটা নেড়ে চেড়ে একটু নরম করে নিব, হালকা ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসছে, আমি এখন একটু দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে দিলাম। একটু চিংড়িটা ভেজে নেব, চিংড়িটাও দিয়ে দিলাম। চিংড়িটাও আমি ভেজে দিলাম। এই শাকটা ছোট চিংড়িতেই মজা লাগতো, দেশি চিংড়ি ছোট চিংড়ি ভাজলে একটু কালার আসতো লাল লাল। বড় চিংড়ি আসলে আমার কাছে ছোট চিংড়ি ছিল না, বিদায় বড় চিংড়ি দিয়ে রান্না করতেছি। ছোট চিংড়ি হলে সুন্দর একটা কালার আসতো। মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া, রাঁধুনি, জিরা রেখেছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিব যাতে না লাগে। সব মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব। আমার মূল আকর্ষণ শাক, মানে আমার কাছে এত ভালো লাগছে এই শাকটা, এত কালারফুল দেখতে যে না, এই শাকটা দেখি কিভাবে রান্না করলে ভালো লাগে। চিন্তা করলাম যে চিংড়ি দিয়েই করে দেখি আজকে কেমন লাগে। আমি এই প্রথমে এই শাকটা দেখেছি এবং রান্না করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই শাকটা আপনারাও বাজারে গেলে চোখে পড়লে রান্না করে দেখবেন। চিংড়ি শাক মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। শাকটা দিয়ে দিলাম। আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আশা করি ভালোই লাগবে। একটু ডেকে দিব, ভাপে শাকটা নিচে চলে যাবে, তারপর আমি নাড়াচাড়া করব। এই যে দেখেন শাকটা নিচের দিকে চলে গেছে, এখন আমি শাকটা উল্টিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। শাকটা থেকে রং বের হচ্ছে, লাল শাকই এটা, কিন্তু একটু কালারফুল দেখতে। লাল শাক এক কালার, এটা একটু সবুজ আর নীলে কালারটা। এটা শাকটা একটু নরম হবে, আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিলাম। শাকটা পানিটাও শুষে গেছে, যে শাকটা হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচগুলি দিয়ে দিব। একটা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। রান্না তো করলাম, দেখি খেতে কেমন লাগে। মনে হয় ভালোই লাগবে, লাল শাকের মতোই তো এটা, সবুজ আর লাল মিলে। দেখে দিচ্ছি। শাকটা মনে হয় হয়ে গেছে, যে পানি শুকিয়ে গেছে, তেলে পড়ছে। আমার শাক হয়ে গেছে চিংড়ি দিয়ে।
চাইনা লাল শাক। সুন্দর একটা কালার। আমি চুলাটা অফ করে দিলাম। কোন শাকটা আমার প্লেটে উঠিয়ে নেব। প্লেটে উঠিয়ে নিচ্ছি। যারা শাক প্রিয় মানুষ ওদের কাছে তো ভালো লাগবেই, আপনারাও করবেন। আর চিংড়ি যেহেতু দেওয়া আছে, বাচ্চারা এখনকার বাচ্চারা শাক খেতে চায় না, চিংড়ির লোভে শাকটাও খাবে। আপনারা এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমার হয়ে গেল চিংড়ি দিয়ে চাইনা লাল শাক।